যে আল্লাহ রাব্বুল আলামিন ইয ক্বালাত ইমরাআত ফিরআউন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য ফিরআউনের স্ত্রী আসিয়াকে দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। কেন ফিরআউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য দৃষ্টান্ত স্বরূপ পেশ করেছেন? আল্লাহ তাআলা পরের অংশে বলছেন যে ইয ক্বালাত, সে দোয়া করেছিল, রাব্বি বিনি লি'ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার জন্য, আমি আসিয়ার জন্য জান্নাতে আপনার নিকট আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, এবং ফিরআউন ওয়া আমাল এবং তার কর্মকাণ্ড থেকে আমাকে হেফাজত করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এবং এই জালিম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দান করুন। ফিরআউনের স্ত্রী আসিয়া যে কঠিন জালিম শাসকের মধ্যেও থেকেও আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখেছিল, এটা কিভাবে সম্ভব হয়েছিল? এ ব্যাপারে তাফসীর ইবনে কাসির উল্লেখ করেন যে ফিরআউনের প্রাসাদে যে দারোগা ছিল, তার স্ত্রীর অবিচল আল্লাহর প্রতি আস্থা দেখে ফিরআউনের স্ত্রী ঈমান আনয়ন করেছিল। কিভাবে? একদা ফিরআউনের দারোগার স্ত্রী ফিরআউনের কন্যার মাথায় চুল আছড়িয়ে দিচ্ছিল। হঠাৎ ফিরআউনের দারোগার স্ত্রীর হাত থেকে চিরুনিটা হাত ফসকে মাটিতে পড়ে যায়। চিরুনিটা উঠানোর সময় সেই দারোগার স্ত্রী বলেছিল যে কাফিররা ধ্বংস হোক। এই কথা শোনার পর ফিরআউনের কন্যা হতবাক হয়ে ওই দারোগার স্ত্রীকে বলল যে তুমি কি আমার বাবা ছাড়া অন্য কাউকে প্রতিপালক হিসেবে মেনে থাকো বা অন্য কাউকে প্রতিপালক হিসেবে মানো? তখন সেই দারোগার স্ত্রী বলল যে হ্যাঁ, আমার, তোমার এবং তোমার বাবা এবং পৃথিবীতে যত সৃষ্টিজীব রয়েছে সকল কিছুর মালিক হচ্ছেন একজন, তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা শোনার পর ফিরআউনের মেয়ে অগ্নিশর্মা হয়ে এই দারোগার স্ত্রীকে মারধর করতে লাগলো, এবং মারধর করার পর সে ক্ষান্ত হয়নি। একথা তার পিতা ফিরআউনকে জানিয়ে দিল। ফিরআউন একথা জানার পর তার প্রহরীদেরকে নির্দেশ দিল যে সেই মহিলাকে তার হাতে পায়ে ব্রেক মেরে দেওয়া হোক এবং তাকে এক স্থানে আবদ্ধ করে তার উপর সাপ বিষ ছড়িয়ে দেওয়া হোক। এমতো অবস্থায় তাকে রাখা হলো, এবং ফিরআউনের স্ত্রী আসিয়া এই বিষয়গুলো লক্ষ্য করেছিল। তারপর একদিন ফিরআউন তার কাছে গিয়ে বলল যে তোমার এই আকীদা তুমি বাদ দাও, তুমি আমাকে প্রভু হিসাবে স্বীকার করো, তাহলে আমি তোমাকে বেকসুর খালাস করে দিব, মুক্তি দিয়ে দিব। কিন্তু তখন সে মহিলা বলল যে না, আমি এক আল্লাহকে বিশ্বাস করি এবং আমার তোমার সমস্ত সৃষ্টিজীবের প্রতিপালক তিনি। তখন ফিরআউন বলল যে যদি তুমি আকীদা ত্যাগ না করো তাহলে আমি তোমার পুত্রকে হত্যা করব। তখন মহিলা বলল যে তোমার মন যা চায় তুমি তাই করতে পারো, কিন্তু আমি এই আকীদা ত্যাগ করব না। তখন ফিরআউন তার বড় পুত্রকে ধরে নিয়ে আসলো এবং মহিলাকে বলল এখনো সময় আছে, তুমি তোমার আকীদা ত্যাগ করো, আমাকে প্রভু হিসেবে স্বীকার করো। কিন্তু মহিলা সেটা করল না, তার সামনে তার পুত্রকে ফিরআউন হত্যা করে ফেলল। মহিলাটা এটা তার চোখের সামনে এই কর্মকাণ্ডগুলি হচ্ছিল, এবং ফিরআউনের স্ত্রী আসিয়াও এই কর্মকাণ্ডগুলি দেখছিল। যখন তার বড় ছেলের রূহটা কবজ হয়ে যায়, তার জানটা বের হয়ে যায়, তখন তার মাকে সেই ছেলে বলেছিল যে হে মা, তুমি আফসোস করো না, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখো, তোমার জন্য পরকালে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় নিয়ামত উপস্থাপন করে রেখে দিয়েছেন। এভাবে তার বড় ছেলের মৃত্যু হয়ে যায়। ফিরআউন আবার ওই মহিলাকে এসে বলে যে এখনো সময় আছে, তুমি তোমার আকীদা ত্যাগ করে আমাকে প্রভু হিসেবে স্বীকার করো। কিন্তু সে মহিলা আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখে তাকে ফিরআউনকে প্রভু হিসেবে স্বীকার করে না। তারপর ফিরআউন একইভাবে তার দ্বিতীয় ছেলেকে এরূপভাবে হত্যা করে, এবং কিছুদিন পর ফিরআউন কঠিন শাস্তি দিয়ে ওই মহিলাকেও হত্যা করে।
এই যে ফিরআউনের স্ত্রী আসিয়া তার ছেলেদেরকে যে মেরে ফেলেছে ফিরআউন এবং মহিলাকেও মেরে ফেলেছে, এই কর্মকাণ্ডগুলি দেখে তার মনে আল্লাহর প্রতি একটা বিশ্বাস চলে আসে এবং সেও ঈমান আনয়ন করেছিলেন। এবং ফিরআউন এটা জানতে পারে একদিন সভাবর্গে সবার সামনে বলে যে আমার স্ত্রী আসিয়ার ব্যাপারে তোমরা কি অভিমত করো। তখন সকল সভাবর্গে যত লোক উপস্থিত ছিল তারা সকলে বলল যে আপনার স্ত্রী খুবই গুণবতী, তার খুবই প্রশংসা করলো তারা। কিন্তু ফিরআউন বলল না না, আসল খবর এটা নয়, তোমরা জানো না আমার স্ত্রী স্বয়ং আমাকে প্রভুত্ব স্বীকার না করে, আমাকে প্রভু স্বীকার না করে সে আরেকজনের প্রতি ঈমান আনয়ন করেছে। এই ঘটনা শোনার পর ফিরআউন নির্দেশ দিল যে তার স্ত্রীকে ধরে আনা হোক এবং তার হাতে পায়ে পেরেক মেরে দেওয়া হোক এবং এই অঞ্চলের সর্ববৃহৎ পাথর খুঁজে আনা হোক এবং তার স্ত্রীকে উপুর করে শুয়ে দেওয়ার পর বলা হোক যদি তার স্ত্রী ফিরআউনের প্রতি ঈমান আনয়ন করে তাহলে তাকে ফিরআউনের স্ত্রী হিসেবে মর্যাদা সহকারে তাকে ফিরআউনের প্রাসাদে নিয়ে আসা হোক, আর যদি তা না করে তাহলে তাকে সেই পাথর মেরে তাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়া হোক। এবং ফিরআউন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রখর রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের পরের পাখার মাধ্যমে তাকে ছায়া দান করেছিলেন। সুবহানাল্লাহ। এভাবে ফিরআউনের স্ত্রী আসিয়া ঈমান আনয়ন করে এবং যখন ফিরআউনের স্ত্রীকে চিৎ করে শুইয়ে দেওয়া হয় এবং পাথর তার উপর তাক করা হয়, তাকে বলা হয় যে তুমি ফিরআউনের প্রতি ঈমান আনয়ন করো, না হলে পাথর মেরে তোমাকে মেরে ফেলা হবে। তৎক্ষণাৎ ফিরআউনের স্ত্রী দোয়া করেছিল যে ইযা ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আমার জন্য জান্নাতে আপনার কাছে একটি ঘর নির্মাণ করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন পর্দা, নূরের পর্দা সরিয়ে তার জন্য নির্মিত জান্নাতের ঘর তাকে দেখিয়ে দিলেন এবং তার রূহ আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবং তারপর যখন তার রূহ বের হয়ে যায়, যখন তার মৃতদেহ পড়েছিল সেই মৃতদেহের ওপর তারা পাথর নিক্ষেপ করেছিল এবং তাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। এভাবেই ফিরআউনের স্ত্রী আসিয়া ইসলামে দীক্ষিত হয়েছিল এবং এত মর্যাদা লাভ করেছিল। তাই আমাদের মা বোনদেরকেও অনেক ত্যাগ তিতিক্ষা করে ইসলামকে কঠোরভাবে আঁকড়ে ধরে জান্নাত হাসিল করতে হবে। এ তৌফিক আমাদের মা বোনদেরকে আল্লাহ দান করুন।